দর্শক, আমি বর্তমানে অবস্থান করছি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ফেরিঘাটে। যেখান দিয়ে প্রতিদিন বাঁশবাড়িয়া এবং গুপ্তছড়া ফেরিঘাট কেন্দ্রিক যে জাহাজ এবং ফেরি চলাচল হয়। যে ঘূর্ণিঝড় মাইশা উঠার কারণে প্রত্যেক সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্কতা সংকেত জারি করেছে আবহাওয়া অফিস। সেই ধারাবাহিকতায় এই চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ফেরিঘাটে দীর্ঘ সন্দ্বীপগামী যানবাহনের দীর্ঘ লাইন এবং সারিবদ্ধ হয়ে আছে এখানের বাঁশবাড়িয়া ফেরিঘাটে। দর্শক, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে বাঁশবাড়িয়া ফেরিঘাটের এই সন্দ্বীপগামী যে যানবাহনগুলো আছে সেই যানবাহনের ড্রাইভার এবং কন্ট্রাক্টর সহ যে কর্মচারী বৃন্দ এখানে তাদের সাথে কাজ করে, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে প্রায় দীর্ঘ ৫-৬ দিন যাবত এই ফেরিঘাটে এসে অবস্থান করছে। এই ঘূর্ণিঝড় এবং বৈরী আবহাওয়ার কারণে তারা সন্দ্বীপে যেতে পারছে না। আমরা কিছুক্ষণ আগে বিআইডব্লিউটি এর কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে বলেছে যে সমুদ্র উত্তাল থাকার কারণে ৫-৬ দিন যাবত এই সমুদ্রের ফেরি চলাচল বন্ধ ছিল, কিন্তু গতকাল থেকে ফেরি চলাচল এক ট্রিপ করে এখানে সন্দ্বীপে ফেরি এর মাধ্যমে পরিবহন স্থানান্তর করছে বলে আমাদেরকে জানিয়েছেন। সেই ধারাবাহিকতায় আমরা কিছুক্ষণ আগে ফেরি এই কপোতাক্ষ ড্রাইভারের সাথে আমরা কথা বলেছি। তারা বলেছে সকালে বাঁশবাড়িয়া ফেরিঘাট থেকে একটি মালবাহী পরিবহন নিয়ে তারা সন্দ্বীপ গিয়েছে। এভাবে প্রতিদিন যতক্ষণ আবহাওয়া অনুকূল আসবে না, তারা এভাবে সমুদ্রের উত্তালতার কারণে তারা এক ট্রিপ করে তারা এই পরিবহনগুলো সন্দ্বীপে প্রেরণ করবে। দীর্ঘ ৫-৬ দিন যাবত এই ফেরির এই মাধ্যমে পারাপারের জন্য যে ড্রাইভাররা দুঃখ দুর্দশা তারা আমাদেরকে জানিয়েছে, তেমনি আমরা এক ড্রাইভারের সাথে কথা বলছি। আচ্ছা, আমি আছি আজকে 4 দিন আমার ওষুধ নিয়ে যাচ্ছি, কিন্তু ওনাদেরকে বলছি আমার ওষুধের গাড়ি, আমার গাড়িটা পার করে দেওয়ার জন্য দেব দিচ্ছি করে আমার গাড়িটা আজকে 4 দিন এখানে বসে আছে। ওখান থেকে ফোন দিচ্ছে ওষুধ নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আমি পারতেছি না। আর এখানে আমাদের থেকে 130 টাকা টোল নেয় ওই পার্কিং টার্মিনালের। এখানে সিলবে লেখা আছে 125 টাকা। আর বাথরুম এমন অবস্থা বলার মতো না, পানি নেই বাথরুমের, গোসল করতে হয় নদীতে। আর রাতের বেলা হলে এখানে মানে তাবালিং করে গাড়ি ঢুকে দেয়, সিরিয়ালে গাড়ি ঢুকে দেয় এখানে। মানে আমাদের এখন সিরিয়াল থাকলে আমরা পিছিয়ে পড়ে থাকি। আর একটা বিষয় হলো কি যে ফেরি একবার আসলে আর যায় না, যদি 2 টিপ করে মারে না, এগুলা কিচ্ছু থাকে না। সমস্যা এখানে ফেরি এলা করতেছে, আমি বলতেছি যেটা, বুঝছেন? আসার সময় আসতে পারতেছে, যাওয়ার সময় আবহাওয়া খারাপ হয়ে গেল, এটা কথা হইলো। ফেরি 2 টিপ করে মারুক, একটা গাড়ি সিরিয়াল থাকবে না, বুঝছেন? এখানে 125 টাকা, 75 টাকা, 50 টাকা, 125 টাকা, টাকা দেই 130 টাকা, 5 টাকা বেশি নিচ্ছে, ঠিক আছে। এখন এইখানে যদি টিওনো সাহেবের গাড়িতে টাইস আর আমার গাড়ি ভরা কলা, দেখেন আমার গাড়িটা পল্টন পর্যন্ত উঠছে, সেইখান থেকে আমার গাড়ি ব্যাগে নামাই দিল, আমার ক্লাস প্লেটটা পুড়ে গেছে, অথচ টিওনো সাহেবের টাইসের গাড়ি চলে গেল। এইটা কোন ধরনের? ওই গাড়ি বললো টিওনো সাহেবের গাড়ি, এইখানে আবার লাইনম্যান আছে, তাদের আবার 30 টাকাও দিতে হয়। গাড়ি যখন ওঠে তাদের 30 টাকাও দিতে হয়, 130 টাকা বাদে আরো 30 টাকা দিতে হয়। হ্যাঁ, লাইনম্যান আছে, তাদেরও 30 টাকা দিতে হয়। তাহলে আমার কলার গাড়িটা, কলা সব পচে যাচ্ছে, কলার ভিতরে নিচে আবার লিচু আছে। তাহলে আমার গাড়িটার এই যে মালগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই ড্রাইভার কে দিবে? ফেরি গেছে, এখনো তো ফেরিটা চলে আসতে পারতো, অথচ এখনো ফেরি আসেনি। এদেরও হচ্ছে গাফিলতি। মানে পল্টনের উপরে গাড়িটা উঠছে, ওইখান থেকে ব্যাগে আসলে আমার ক্লাস প্লেটটা পর্যন্ত পুড়ে গেছে। আমার গাড়িটা নামাই দিয়ে টিওনো সাহেবের টাইস আসছে, সেই গাড়ি উঠছে, তারপরে 2টা কন্টেনার উঠে চলে গেছে, কিন্তু আমার ফলের গাড়িটা এখানে রয়ে গেল। না, আমার
দর্শক, আপনারা শুনছিলেন কিন্তু এখানে যে সকল ড্রাইভাররা আছে তাদের মুখ থেকে অগ্নিঝরা অভিযোগগুলো আমরা শুনতে পাচ্ছিলাম। তাদের গাড়ি পল্টনে উঠা অবস্থায় গাড়িকে নামিয়ে দিয়ে টিওনোর যেটা টাইস বোঝাই গাড়িকে তারা পার করার একটা ব্যবস্থা করে দিয়েছে, যেখানে সচরাচর ঔষধ এবং কাঁচামালের গাড়িগুলোকে আগে পার করানোর কথা, যেগুলো পচনশীল এবং গুরুত্বপূর্ণ দ্রব্য সেগুলোকে আগে পার করানোর কথা। দর্শক, তেমনি আরেকজনের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করছি। আসলে আপনারা কখন আসছেন? আমরা আসছি স্যার পরশু দিন আর কি, 3 দিন আজকে আর কি। না আমারটা তো এরকম মানে এই গাড়িটা আজকে উনি আগে গেছে এখানে যাওয়ার পরে ওই গাড়িটাকে নামাই দিয়ে ওই গাড়িটা আসছে আজকে রাত্রে, মানে সকালে সকালে ওই গাড়িটাকে ঢুকে দিছে, এই গাড়িটাকে পিছন থেকে বাইর করে দিছে, ওইটা উঠাইয়া আবার এরপর আরো 2টা কন্টেনার গাড়ি উঠাই দিছে, মানে কভার ভ্যান। এই গাড়িটা যা কষ্ট পাইছে এখানে, যদি উঠে আসতে না পারতো ওই গাড়িটা আজকে এখানে মনে করেন পানির ভিতরে আপনার কালো টালা সব নষ্ট হয়ে যেত। আমরা শুনতে পাচ্ছিলাম যে ড্রাইভারদের সেই দুরূহ যে ঘূর্ণিঝড় মাইশার প্রভাবে তারা যে দীর্ঘ এই জ্যামের মধ্যে পড়ে গিয়েছে, তারা সন্দ্বীপগামী সেই তাদের যাত্রা পথটা স্থবিরতায় পড়ে গিয়েছে, তার মধ্যেও তাদের কণ্ঠের মধ্যে আক্ষেপ শোনা যাচ্ছে। সেই বাস্তবতা নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি। দর্শক, আমরা যেটা শুনছিলাম সেটা হচ্ছে এই ফেরিঘাটে ড্রাইভারদের 125 টাকার কাগজে কলমে টোল দেওয়া হচ্ছে, কিন্তু সেই 125-এর বাইরে 130 টাকা নেওয়া হচ্ছে এবং আরো বাড়তি 30 টাকা লাইনম্যানকে দেওয়া হচ্ছে। প্রশ্ন উঠছে, এত টাকা তারা দিয়েও তারা এই যাত্রা পথে যে সকল গাড়ি আছে তাদেরকে সুশৃঙ্খলার মধ্যে আনতে পারছে না। তারা অভিযোগ করছে কোনো লাইনম্যান না থাকার কারণে এখানে পিছনের গাড়ি আগে ঢুকে যাচ্ছে, প্রভাব খাটিয়ে পিছনের গাড়ি আগে চলে যাচ্ছে। তারা এই 5-7 দিনের বেশি এখানে অবস্থান করছে। দর্শক, এই যে বাঁশবাড়িয়া সমুদ্রঘাটের ঘূর্ণিঝড়ের কারণে ভুক্তভোগী যে 5-6 দিন যে অবস্থানকারী ড্রাইভারদের চিত্র আপনাদেরকে জানাচ্ছিলাম। নওশীন আল মাহমুদ, বাংলা টিভি, সীতাকুণ্ড, চট্টগ্রাম।